নমস্কার, আমি সনাতন পাল, দক্ষিণ চব্বিশ পরগনা। ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স মোটামুটি 70 থেকে 72 দিনের মতো। এই গাছে কুঁড়ি এবং ফুল সবই এসে গেছে, দেখে বুঝতে পারছেন গাছগুলো যথেষ্ট স্বাস্থ্যবান গাছও। এগুলো মোটামুটি একদম ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। এই সময় গাছের পরিচর্যা হিসাবে গাছকে 0050 দেওয়া হচ্ছে। আর যে গাছের কুঁড়িগুলো একটু বসে গেছে, যাকে বলতে হয় ঘাড়ে গর্দানে ভাব হয়ে রয়েছে, সেগুলোকে একটু 17-10-27 দেওয়া হচ্ছে। আর বাকি পরিচর্যা তো মাইটসের ওষুধ তো দিতেই হয়, ফাঙ্গাসাইডের ওষুধ তো দিতেই হচ্ছে। লেদা পোকার এই যে মেঘলা করলেই লেদা পোকার আক্রমণ দেখা দেয়। এই লেদা পোকার আক্রমণের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ দেওয়া হয়। আর গাছকে অকারণ তো ওষুধ বেশি দেওয়ার প্রয়োজনও হয় না, যেরকম লাগে সেরকমই দেওয়া হয়। আর যে সমস্ত গাছে কুঁড়িতে রং এসে গেছে, ঠিক আমি এই ধরনের জিনিসগুলো বলতে চাইছি। এই ধরনের গাছে আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই, কোনো খোল পচা বা ওই 0050 বা ওই যে 17-10-27 কোনোটাই দিই না। আমরা খাবার চালু থাকে এই ধরনের কুঁড়ি পর্যন্ত। এই ধরনের পর্যন্ত খাবার দেওয়া হতে থাকে। এই অবস্থায় খাবার দিলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যখন এই রকম অবস্থায় চলে আসবে কুঁড়ি, তখন খাবার বন্ধ করে দেওয়া হয়। এগুলো গুড্ডের গাছ, কিন্তু গুড্ডের গাছে এসপি গুড্ডে, এটা একটু কালার ফেল করেছে। এর টিপ আসার কথা, সাদা টিপ। এই গাছটার কালার ফেল করে, এটাও গুড্ডে, এর টিপ এসেছে বা আসছে। কিছু কিছু ফুল ফুটে গেছে। এই গুড্ডে গাছটার প্রথমের দিকে কুঁড়িতে রং না এলেও শেষের দিকে কিন্তু বাই কালার আসছে। এটা কল্পনার গাছ, এটা রোমিয়া গাছ, ভালোই ফুল এসছে, কুড়ির সাইজও ভালো। এটা এসপি ভবানন্দের গাছ, গাছের চেহারাও এবং কুঁড়িও বেশ ভালোই কুঁড়ি এসেছে। এটা এসপি সোহিনীর গাছ। এই সময় গাছকে অহেতুক খাবার বেশি না দেওয়াটাই ভালো, প্রয়োজন অনুসারেই খাবারটা দেওয়া দরকার।